হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আছি জলদাপাড়ায় আমার মামা বাড়িতে। তো আমি সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাচ্ছি আরেকটা মামার বাড়িতে আজকে বেড়াতে। আর হ্যাঁ, আজকে এই ভিডিওতে তোমাদের নদী, ফরেস্ট সব দেখাবো। চলো। এখানকার জায়গাগুলোই এমন, দেখে মনে হচ্ছে ফরেস্টের ভিতর দিয়ে হাঁটছি। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে এই বুনুর বাড়ি। তো এই বুনুটা কালকে রাত্রে ওই বাড়িতেই ছিল, মানে আমার মামা বাড়িতে। আর আজকে আমরা যাচ্ছি এই বুনুর বাড়িতে। এদিকে এত সুপারি গাছ, চারিদিকে শুধু সুপারি গাছ, যেদিকে তাকাবে সুপারি গাছ আর সুপারি গাছ। যে এতগুলো সুপারি গাছ দেখছো, এটার পরেই আছে নদী, নদীটার পরেই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। কিছুক্ষণ পরে যাব, দেখাবো তোমাদের। এই তো আমরা এসেই পড়েছি, এটাই ওই মামার বাড়ি। আর এদিকে দুজন নকশা মারতে মারতে আসছে। আমি এখানে বসে আছি, আর এই যে বুনু এখানে আর্ট করছে। কি আর্ট করছে এটা? চেনা যাচ্ছে। এই বাড়িতে এসে আচার খাচ্ছে। কিসের আচার? আমের আচার। তো আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। আমি একা না, সাথে এই দুইজনও আছে। সামনেই নদী, আর নদীর ওই পারেই ফরেস্ট। ফরেস্ট সামনে, কিন্তু চারপাশের জঙ্গল দেখে মনে হচ্ছে এগুলোই ফরেস্ট। জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি নদী দেখতে। আমার দেখে মনে হচ্ছে হুট করে কোথা থেকে বাঘ বেরিয়ে এসে পড়বে। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের নদী, ফরেস্ট দেখাবো, তো আজকে দেখাচ্ছি এই ভিডিওতে। এসেই পড়েছি। শুধু আমাদের দেখে পাহাড় মনে হচ্ছে, এটুকু উঠতে হবে, উঠলেই নদী, তারপর নদীর ওপারে ফরেস্ট। এদিকেও সুপারি গাছ, সব দিকে খালি সুপারি গাছই দেখি। জলদাপাড়া নাকি সুপারি পাড়া, কিছুই বুঝি না। উঠতে না পারলে আমি আসি পিছন দিক থেকে ধাক্কা দিব। এই তো উঠে পড়েছি, সামনেই নদী। এই দেখো, এই যে নদী। বর্তমানে নদীর জল ওদিকে আছে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন পুরো নদী ভর্তি হয়ে যায়। আর ওই যে নদীর পরে যে দেখছো, ওটাই ফরেস্ট। আর এগুলো বনের কোনো প্রাণী না, এগুলো ছাগল খাচ্ছে এখানে। বলছে নিচে যাবে, কিন্তু এখন আর নিচে যাব না, এখন বাড়ি যাব আবার। এদিকে সামনে পিছনে এদিকে অনেক লজও আছে। লজ, রিসর্ট একই ব্যাপার। যাই হোক, লজ বুঝলে লজ, আর যদি রিসর্ট বুঝো তাহলে রিসর্ট, একই ব্যাপার। আমি যে কার বাড়ির ভিতর দিয়ে নদীর পাড়ে গেলাম, আবার আসলাম, চিনিও না কার বাড়ি। ওই বুনুটা চেনে, কিন্তু আমি তো চিনি না। আমার মোবাইলে চার্জও নাই, তাই এখন যাব আবার মামা বাড়ি। তো আবার সাইকেল নিয়ে যাচ্ছি মামা বাড়িতে। চার্জারটা নিয়ে আসি, আর একটু স্নান করেও আসি, কারণ আজকে আমাদের খাওয়ার প্ল্যান এই মামা বাড়িতেই আছে। বাড়িতে আসলাম, আর এখানে দেখছি সাপের খপ্পর একটা ব্যাঙ পড়ে গিয়েছে। তো পুরো ওয়াইল্ড লাইফ ভিডিওগ্রাফি চলছে।
তো আমি স্নান টান করে আবার যাচ্ছি ওই মামার বাড়িতে। কল করলো অনেকবার, যেতে বলছে। এসেই পড়েছি। তো এখন বাজে বিকেল 5টা প্রায়। এখন যাচ্ছি বাড়িতে, বুনবার আমি হেঁটে হেঁটে, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে এখন। তো ছোট বোনুর বার্থডে কয়দিন আগে হয়ে গিয়েছে, আর মামির বার্থডে সামনে আসছে কদিন পর। আর একটু কেক ছিল ফ্রিজে রাখা, বড় বোনু নিয়ে আসলো। তো মামি এটাই কাটবে, আর আমাদের ছোট মোটো বার্থডে আমরা সেলিব্রেট করব। কাটো। মামি বলছে অপমান। ভাগে কতটুক পড়বে আগেই ভাগাভাগি হয়ে গেছে। এটা আমার, এটা বড় বোনুর, এটা ছোট বোনুর, এটা মামির।